হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরও একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ আরও একটি নতুন মডেল, যেটা হিরো মিব্রিক। কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়েছে। তো এই গাড়ির সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কি কি ফিচার আছে, কি কি কালারে আপনারা পেয়ে যাবেন, কত কি প্রাইস, সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে স্পেশাল থ্যাঙ্ক টু কৃষ্ণনগর জিপি হিরো, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। চলুন তবে কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সাইড থেকে তাকালে যেটা চোখে পড়বে, 803 এর সিট হাইট আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের হাইট 5 ফুট 3 বা 4 ইঞ্চি হয়, ইজিলি বসে চালাতে পারবেন, সুবিধাজনক রাইডও করতে পারবেন। এই গাড়ির ক্ষেত্রে অনেকটা লং জার্নির ক্ষেত্রে সুবিধাজনক দিক চলে আসবে। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী 175 গ্রাউন্ড ক্লিয়ারেন্স হিসাবে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। সামনের দিকে যদি যাওয়া যায়, আপনারা যেটা চোখে পড়বে সেটা হচ্ছে হেডলাইটের পোর্শনটা। হেডলাইটের পোর্শনের উপরে যেটা আছে, এটা আপনার নাম্বার প্লেট পাঞ্চের পজিশন, এবং হেডলাইটটা রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাবে। চাবি অন করলে, আমরা যদি চাবিটা অন করি, ডিআরএল দেখতে পাচ্ছেন যে চাবি অনের সাথে সাথে ডিআরএল জ্বলছে। এই ক্ষেত্রে লাইটের যে পাওয়ারের কথা যদি বলা হয়, স্টার্ট দিলে পরে আপনারা লাইটের পজিশনটা এরকম ঠিক দেখতে পাবেন। তো ইন্ডিকেটারের কথা যদি বলা হয়, দু সাইডে দুটো এলইডি ইন্ডিকেটার, যেটা রাউন্ড শেপ দিয়েছে। অন্যান্য গাড়ির ক্ষেত্রে একটু লম্বাটে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আপনার রাউন্ড শেপ এবং হিরোর ব্র্যান্ড, মাঝখানে হিরোর ব্র্যান্ড দেওয়া আছে। তো পিছনটাও এই সেম আছে। 43 এর টেলিস্কোপিক ফগ। তো সামনের মাঠগার্ডটার যদি কথা বলা হয়, পুরো মেটাল পার্ট আপনারা পেয়ে যাবেন মাঠগার্ডের ক্ষেত্রে। তো টায়ারের কথায় যদি চলে আসি, টিউবলেস টায়ার 110/70 17 ইঞ্চি অ্যালয় হুইল দিয়ে আছে। তো আরেকটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করার, এটা হিরো মিব্রিকের সব থেকে টপ মডেল, যেই কারণে অ্যালয় হুইল পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে যেগুলো বেস মডেল আছে, এটার ক্ষেত্রে আপনার স্পোক হুইলও দেখতে পাবেন। 320 এর আপনারা ডিস্ক পাবেন ফ্রন্টে, উইথ এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। দুটো চাকাই ব্রেকিং সিস্টেমটা রয়েছে। তো বাইক ব্রেক ক্যালিপারের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানি ফিটেড হয়ে আপনারা লেগ গার্ডটা পাবেন না, এটা আপনার শোরুম থেকে লাগিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা যেটা হচ্ছে, ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, 26 পাওয়ার জেনারেট করে এবং 36 নিউটন মিটার টর্ক এই গাড়িতে প্রোভাইড করে। তো সমস্ত পার্টের ক্ষেত্রে যদি বলা হয়, মেটাল পার্ট পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে শুধুমাত্র ফাইবার আইটেম, কিন্তু ট্যাঙ্ক বলুন, সাইড প্যানেল বলুন, তো এইগুলো সব মেটাল পার্টের মধ্যে চলে আসবে। আর ইঞ্জিনটা বেশ ফুলফিল, কোনো জায়গায় স্পেস পাবেন না। ইঞ্জিনটার যে স্পেস রয়েছে ফাঁকা, পুরো ফুলফিল আপনারা পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে যে এক্সজস্ট পজিশনটা, আপনার সাইলেন্সার পাইপটা বেশ নতুন একটু শেপ দিয়েছে। 6 স্পিড, মানে পিছনেরটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যারা বসবে তাদের বসার সুবিধার্থে পিছনে কোম্পানি ফিটেড হয়ে আসছে। তো এটার ক্ষেত্রে পিছনের যে হাইড্রোলিকটা আছে, দু সাইডে দুটো হাইড্রোলিক। অনেক গাড়ির ক্ষেত্রে কি হয়, মনোক্রস সাসপেনশন দেয়, কিন্তু এটার ক্ষেত্রে আপনারা ডবল হাইড্রোলিক পেয়ে যাবেন। পিছনের চাকার ক্ষেত্রে যদি বলা হয়, পিছনের টায়ারটা আপনারা পেয়ে যাবেন 150/60 এর টিউবলেস টায়ার। 150, মানে এই টাইপের প্যাটার্নের টায়ার আশা করা যায় না, এই গাড়িতে দিয়ে দিয়েছে। যেটা 150/60 এর টায়ার পেয়ে যাবেন আপনার। 17 ইঞ্চি অ্যালয় হুইল। পিছনের ডিস্ক ব্রেকের কথা যদি বলা হয়, 240 এর পিছনে ডিস্ক পেয়ে যাবেন। যেমনটা বলেছিলাম, সামনে আপনারা এবিএস সিস্টেম, তো এবিএস সিস্টেমটা আপনার চলে আসবে। তো সাইলেন্সারের কথা যদি বলা হয়, তো একটু আওয়াজটা আমরা শুনে নেবো, সাইলেন্সারের এক্সজস্ট সাউন্ডটা আমরা শুনে নেব। এক্সজস্ট সাউন্ডটা শুনে নেবো। তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। এই সাইলেন্সারের এক্সজস্ট সাউন্ডটা, পিছনেরটা মাঠগার্ডের ক্ষেত্রে বেশ হার্ডি মাঠগার্ড দিয়েছে পিছনটা। তো এই সাইডটা আপনার নাম্বার প্লেট পাঞ্চের পজিশন, যেমনটা সামনের ইন্ডিকেটারটা ছিল, তো পিছনে আপনারা সেম ইন্ডিকেটার টাইপ প্যাটার্ন দেখতে পাবেন। তো হিরো লেখা, হিরোর একটা স্টিকার রয়েছে। টেল ল্যাম্পটা হ্যালোজিন বাল্বের মধ্যে এলইডি দেওয়া আছে, যে টেল ল্যাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন। পিছনের গ্রাব হ্যান্ডেলের কথা যদি বলা হয়, সিটটা বেশ টু সিটার, দুজনের ক্ষেত্রে পুরোপুরি ঠিকঠাক, বেশ খুবই নরম, বসে কমফোর্ট ভাবে রাইড করতে পারবেন। পিছনে যারা বসবে তাদের বসার সুবিধার্থে একটা ধরার, গ্রিপ করার একটা হ্যান্ডেল দিয়েছে, যেটা বেশ মজবুত দেখতে পাবেন। তো
কোম্পানি ফিটেড হয়ে যেটা আপনারা পেয়ে যাবেন। নরমালি কি হয়, মহিলাদের পিছনে একদিকে পা দিয়ে বসার জন্য একটা আলাদাভাবে পারচেজ করে এটা আবার ইনস্টল করতে হয়। কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনার কোম্পানি ফিটেড হয়ে আসছে, যেটা আপনাদের আলাদাভাবে ইনস্টল করতে হবে না, সারি গার্ডটা উইথ ফুট রেস্টটা, লেডিস ফুট রেস্ট। এবং এই ক্ষেত্রে আপনারা চেনটা খোলা চেন পেয়ে যাবেন। তো তো যেই বিষয়টা আপনাদের সাথে বলার, তো পিছনে তো অনেক গাড়ির মোনো ক্রস সাসপেনশন থাকে, সেটা অ্যাডজাস্টও করা যায়, কিন্তু এটা ডবল সাসপেনশন থাকা সত্ত্বেও এই গাড়ির ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা। স্টেপ বাই স্টেপ আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পিছনে কোম্পানি ফিটেড একটা ফুটরেস্ট এবং লেডিস ফুটরেস্টেরও রয়েছে। একটাই স্ট্যান্ড রয়েছে, যেটা হচ্ছে সাইড স্ট্যান্ড, আপনারা একটাই পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। 6 স্পিড গিয়ার বক্স রয়েছে গাড়ির ক্ষেত্রে। তো সাইড প্যানেলগুলো টোটালটাই আপনারা ফাইবার আইটেম পেয়ে যাবেন। সাইড প্যানেলগুলো শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ট্যাঙ্কটার ক্ষেত্রে আপনারা মেটাল পার্ট পেয়ে যাবেন। পিছনের সিটটা যদি খোলার কথা বলেন, চাবির দরুন এইখান থেকে আপনারা সিটটা খুলতে পারবেন। তো ট্যাঙ্কের দিকে যদি চলে আসি, টোটাল আপনারা এই গাড়ির ক্ষেত্রে আপনারা 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। এবং সাইড প্যানেলটা আপনার মিব্রিক, যেটা হচ্ছে আপনার মিব্রিক দেওয়া 3D টাইপ লোগো দেওয়া আছে, পিছনে নিচে স্টিকার করা রয়েছে, এখানটায় আপনার মিব্রিক লেখাটা পেয়ে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক, যেটা হচ্ছে তেলের জন্য আপনারা এখান থেকে ইউজ করতে হবে, যেটাতে হিরোর ইথানলের E20 ফুয়েল আপনারা ব্যবহার করতে পারবেন। এই গাড়ির ক্ষেত্রে যেহেতু ক্রুজার টাইপের, লংয়ের ক্ষেত্রে আপনারা অবভিয়াসলি লংয়ের ক্ষেত্রেই জার্নি করবেন। লং জার্নির ক্ষেত্রে অনেক সময় ফোনে চার্জিং পয়েন্টও প্রয়োজন হতে পারে, তো চার্জিংটাও আপনারা ব্যবহার করতে পারেন। হ্যান্ডেলিংয়ের কথা যদি বলা হয়, হ্যান্ডেলটা পুরো সিঙ্গেল হ্যান্ডেল বার, যেটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে হ্যান্ডেলটা উপর নিচ করে নিজেদের মতো সুবিধা মতো করে রাখতে পারবেন, যেটা হচ্ছে এই স্ক্রুর দরুন। ইউনিক টাইপের একটু মিররটা আপনারা দেখতে পারবেন, আগেকার ওল্ড ফ্যাশন ডিজাইনের মধ্যে মিরর আপনার চলে আসবে। ডান দিকের ক্ষেত্রে যেটা হচ্ছে সুইচের ক্ষেত্রে স্টার্ট অফ, নর্মালি এটার ক্ষেত্রে আপনার হ্যাজার্ড অপশন 4 ইন্ডিকেটার একসাথে জ্বলার জন্য এই হ্যাজার্ড। এটা হচ্ছে এমার্জেন্সি কল অ্যালার্ট, ধরুন আপনার এমার্জেন্সি কোনো ইনফরমেশন দেওয়ার হলো, তো এটা আপনি প্রেস করতে পারেন। শুধুমাত্র এই টপ মডেলের ক্ষেত্রে আপনার এমার্জেন্সি অ্যালার্টটা পেয়ে যাবেন। ডান দিকের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ডিশ অয়েল, যেটা হচ্ছে ডিশের দরুন আপনার এই অয়েল করতে হয়। মিটারের দিকে যদি আসা হয়, মিটারটা বেশ ছোট্টখাট্টোর মধ্যে বেশ ইউনিক টাইপের একটু মিটার হিরোর লেগে দেওয়া রয়েছে। রেঞ্জ, টোটাল নিউট্রাল, গিয়ার ইন্ডিকেটর সেন্সার রয়েছে, সাইড স্ট্যান্ড সেন্সার রয়েছে, নিউট্রাল, এফআই। তো আরপিএম মিটার রয়েছে। যে মিটারের অপশনগুলো সেটিংস করার জন্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো মিটার অপশনগুলো সাইডে সুইচ দেওয়া আছে, যেটা মিটারের ধরুন সাইজ সুইচ দিয়ে আপনার মিটারটাকে চেঞ্জ এবং রিসেট অপশন, যেগুলো টাইম, ট্রিপ মিটার, এইগুলো আপনার টোটাল আপনার সেট করার জন্য এই অপশনগুলো সাইড সুইচ দিয়ে আপনার সেট করতে হবে। তো বাঁদিকের ক্ষেত্রে যদি যাওয়া যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাসিং আলো ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর এবং হচ্ছে হর্নের আওয়াজটা আমরা শুনিয়ে দেবো আপনাদের একবার। তো মিররের ক্ষেত্রে পিছন সাইডটা, ব্যাক সাইডটা যে হিরো লেখা আপনারা মিটারটা দেখতে পাবেন, যে পিছনে হিরো দিয়ে বেশ রাউন্ড শেপে আপনার মিটারটা দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার আমরা গাড়িটা চালানোর উপর চালিয়ে দেখবো যে চালানোর এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন লাগে, বা চালানোর ফিডব্যাকটা কেমন আসে, কিভাবে কি বুঝতে পারবো, সমস্ত বিষয় আপনার চালাতে চালাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি ফিডব্যাক আছে চালানোর এক্সপিরিয়েন্সটা। তো চলুন রাইডিংয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এলাম, এবার আমরা স্টার্ট করব গাড়ি। ফার্স্ট গিয়ারে রয়েছে, আমরা নিউট্রালে করে নিলাম। নিউট্রালে আপনারা স্টার্ট করব, স্টার্ট অপশন আপনারা এই হাত দিয়ে স্টার্ট করে দিলাম। স্টার্ট করা এখনো পর্যন্ত টোটাল কিলোমিটার রয়েছে 130, আমরা দেখে নেব। ফার্স্ট গিয়ারে দিলাম, গিয়ারটা ব্যবহার করলাম। তো ফার্স্ট গিয়ারে কতটা কি স্পিড তোলা যায় দেখি। 46, 72,
তো ফিফথ গিয়ারে আছে। ফিফথ গিয়ারে আমরা দেখে নেবো সর্বনিম্ন কতটা স্পিডে আমরা ফিফথ গিয়ারে চলতে পারি। 43, 42, 35। ফিফথ গিয়ারে আমরা 27-এর নিচে নেমে গেলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। এবার ফোর্থ গিয়ারে দেখে নেবো। ফোর্থ গিয়ারে আপনারা 25-এর নিচে নামলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে ফোর্থ গিয়ারে। তো থার্ড গিয়ারে ক্ষেত্রে 20-র নিচে নামলে স্টার্ট বন্ধ হয়ে যাবে। এবার দেখার বিষয় হচ্ছে 0 to 100 আমরা কতটা সময় আমরা পার করতে পারি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো বন্ধুরা, যে বিষয়টা বলার, আমি চালানোর এক্সপিরিয়েন্সটা আমার শুধুমাত্র যেটা বলার এই গাড়ির ক্ষেত্রে, যেটা আপনারা চালালে পরে বুঝতে পারবেন যে এটা স্পোর্টস ক্যাটাগরির মধ্যে নয়। ফ্যামিলি পারপাসে ক্রুজার, লং ডিস্টেন্সে জার্নির ক্ষেত্রে একদম ঠিকঠাক। যদি স্পোর্টস ক্যাটাগরির মধ্যে হয় সেক্ষেত্রে আপনাদের আলাদা অপশন বেছে নিতে হবে। তো ফ্যামিলি পারপাসে লং রাইডের ক্ষেত্রে একদম সুবিধাজনক দিক চলে আসবে। এবার এর কালার অপশন অনেকগুলোই হয়, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর কালার অপশনগুলো। আর একটা বিষয় আপনাদের বলবো যে কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল হিসাবে আপনার এর অ্যাপ্রক্স প্রাইস আসবে 2,70,000 থেকে 2,80,000-র মধ্যে। কনফার্ম জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। যদি হিরোর কোনো ব্র্যান্ড পছন্দ থেকে থাকে বা নিতে চাইছেন, টেস্ট রাইড করতে চাইছেন, সমস্ত বিষয়ে আপনারা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, ভাইকে মোটিভেট করার জন্য একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।